أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقد ورد في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة والحديث رواه الإمام البخاري رحمه الباري تعالى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পবিত্র মাহে রমজানে কোরআনে করিমের উপর আলোচনা করা, বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু উদ্দেশ্য করে বলেছেন, ওগো আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, কোরআনে করিমের একটি আয়াতের শিক্ষা অর্জন করা, কোরআনে করিমের একটা আয়াতের শিক্ষা জনগণকে প্রদান করা 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, নির্ধারিত বিষয়ের উপর কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করা, জনগণকে আলোচনা শ্রবণ করার চেষ্টা করা, নিজে শিক্ষা নেয়া এবং জনগণকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা, এইরকম কাজ করা, নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করে নিজে আমল করা, জনগণকে আমল করানোর চেষ্টা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। এই বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে সেই রকম একটা ব্যবস্থা করা হয়েছে, যেই আলোচনা শ্রবণ করলে, যে আলোচনা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াব হবে, সেই রকম একটা ব্যবস্থা এই মসজিদে করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি যে হাদিসটা পড়েছি সেই হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফ 20 পৃষ্ঠা। ইবনে মাজাহ শরীফ 20 পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে। 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে আরো বেশি সওয়াবের কাজ এই মসজিদে প্রতিদিন হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের পক্ষ থেকে আপনারা শুনেছেন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে মুমিনের গুণাবলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব ব্যাপক আলোচনার বিষয়। আল্লাহ যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর চেয়ে বড় ভাগ্যের বিষয় আর কোনো কিছু হতে পারে? আর কোনো কিছু হতে পারে না। যদি আল্লাহ আমাদেরকে কাফেরের ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করাতেন,
তাহলে মুসলমান হওয়া এটা আমাদের জন্য হয়তো সম্ভব নাও হতো, কিন্তু আমরা আল্লাহকে বলি নাই। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে বলি নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানবের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং আমাদের জীবনকে পরিচালনা করার জন্যে সংবিধান হিসাবে আমাদেরকে 30 পারা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা পেয়েছি। আমরা আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল, সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহর শুকরিয়া করার মধ্যে থাকতে হবে। শুধু করলে হবে না, শুকরিয়া করার মধ্যেই থাকতে হবে। তাহলে এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুমিন হিসেবে, মুসলমান হিসাবে টিকে থাকা যাবে না। কোন ছাত্র মাদ্রাসা কলেজে নাম লিখিয়েছে, কিন্তু নাম লিখানোর পর আর শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা নাই। জানুয়ারিতে রোল কল করা হয়েছে, তাকে পাওয়া যায় নাই। ফেব্রুয়ারিতে পাওয়া যায় নাই, মার্চে পাওয়া যায় নাই। তার নাম হাজিরা খাতায় থাকবে? থাকবে না। অনুরূপভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমানের মধ্যে মুসলমান হিসাবে টিকে থাকা যায় না। কিছু কাজ করতে হয়, কিছু বিষয়, কিছু বৈশিষ্ট্য ইমানদারের জন্য রয়েছে, যেগুলি যারা ইমানদার দাবি করবেন, যারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেবেন, তাদেরকে আল্লাহ এবং রসুল যেই সমস্ত গুণাবলী, কোয়ালিটি, বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেগুলি আমাদের অনুসরণ করার, অনুকরণ করার চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল মুমিনুন, সূরা ফুরকান, সূরা লোকমান থেকে শুরু করে অসংখ্য সূরার মধ্যে মুমিনের গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এবং অসংখ্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। আমি সেখান থেকে অল্প কয়েকটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর মুমিনের গুণাবলী, আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদারেরা, ঈমানদারের সফলতা নিশ্চিত। যারা ঈমানদার তারা নিশ্চিতভাবে সফল। তবে তাদের সেই সফলতা পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে। 1 নম্বর করণীয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদার তো তারাই, সেই সমস্ত ঈমানদাররা সফল কাম। ঈমানদার তো তারাই যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী বিনয়ী, সুবহানাল্লাহ, যারা বিনয় নম্রতা সহকারে অত্যন্ত বিনয়ের মাধ্যমে যারা নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ বলেছেন তারা ঈমানদার, তাদের সফলতা নিশ্চিত। যারা বিনয় নম্রতার মাধ্যমে নামাজ আদায় করতে পারবেন। আমাদের শরীরে যেমন একটা জিসিম আছে, শরীর আছে, যেটা বাহিরে দেখা যায় শরীর। আমাদের হাত, পা, চক্ষু, এগুলি হচ্ছে শরীর।
এটা বাহিরের অংশ, আর একটা হচ্ছে রূহ, যেটা ভিতরে রয়েছে, যেটা চলে গেলে তাকে লাশ বলা হয়। সব কিছু আছে, কিন্তু যখন রূহটা চলে গেছে তাকে কি বলা হয়? সে মারা গেছে, লাশ বলা হয়। সব ঠিক আছে, কিন্তু রূহ চলে যাওয়ার পরে তাকে আর ঘরের মধ্যে পর্যন্ত প্রবেশ করানো হয় না, অ্যাম্বুলেন্সের মধ্যে বাহিরে রেখে দেওয়া হয়। কি চলে গেছে? রূহ চলে গেছে। অনুরূপভাবে নামাজের মধ্যে সেই রকম শরীর আছে, রূহ আছে। নামাজের শরীর হচ্ছে রুকু করা, সাজদা করা, কেরাত পড়া, তসবিহ পড়া, এগুলি হচ্ছে নামাজের শরীর। নামাজের বাহিরের বিষয়, এইগুলি প্রয়োজন, কিন্তু নামাজের রূহ হচ্ছে ইখলাস, আল খুশু এবং ওয়া হুজুরুল কলবি, বিনয় নম্রতা সহকারে আল্লাহকে দেখছি মনে করে, নতুবা আল্লাহ আমাকে দেখছেন সেই রকম মনে করে নামাজ আদায় করার চেষ্টা করা, এটা হচ্ছে নামাজের রূহ। আপনি রুকু করছেন, সাজদা করছেন, তসবিহ পড়ছেন, কেরাত পড়ছেন, সব ঠিক আছে, যদি ইখলাস না থাকে, যদি হুজুরে কলব না থাকে, আপনি যা পড়ছেন যদি সেগুলি আপনার সে দিয়ে কোনো খেয়াল না থাকে, তাহলে রূহ চলে গেলে যেমন মানুষ লাশ হয়ে যায়, মৃত হয়ে যায়, তাহলে যে সমস্ত ব্যক্তির নামাজের মধ্যে ইখলাস নাই, হুজুরে কলব নাই, একনিষ্ঠতা নাই, সেই সমস্ত ব্যক্তির নামাজই হবে ওই মৃত ব্যক্তির মতো, যে ব্যক্তির রূহ চলে গেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সেই জন্য আল্লাহ বলছেন মুমিন তো তারাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয় নম্রতা সহকারে, ইখলাস নিয়ে, নিষ্ঠা নিয়ে, আল্লাহ আমাকে দেখছেন সেই রকম মানসিকতা নিয়ে যারা নামাজ আদায় করতে পারবেন, সেই সমস্ত লোকেরা ঈমানদার এবং সেই সমস্ত লোকেরা সফল কাম। সুবহানাল্লাহ। সুতরাং নামাজের বাহিরের যে বিষয় আছে নামাজের শরীর, আর ভিতরের যেগুলি আছে ইখলাস, নিষ্ঠা, আন্তরিকতা, হুজুরে কলব, এই সমস্ত বিষয় উভয়টার সমন্বয়ে যারা নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ বলেছেন সেই সমস্ত নামাজি এরা সফল। সুবহানাল্লাহ। এদের রূহ আছে, শরীর আছে, শরীরের দরকার, রূহরও দরকার। দুটোটা থাকলে তাকে মানুষ বলা হয় জীবিত। রূহ আছে, শরীর নেই, শরীর আছে, রূহ নাই, তাহলে তাকে মানুষ বলা যাবে না। দুটোটার প্রয়োজন। যারা দুটোটার সমন্বয়ে নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ বলেছেন তারা সত্যিকার নামাজি এবং সেই সমস্ত নামাজিরা সফল কাম। আলহামদুলিল্লাহ। এবং নামাজের যে সমস্ত ফরজ আছে, নামাজের যে ওয়াজিব আছে, নামাজের যে সুন্নত আছে, সবগুলো মেনটেইন করে, সবগুলো পালন করে যারা নামাজ আদায় করতে পারবেন তাদেরকে বলা হয় বিনয়ী নামাজি। তাদেরকে বলা হয় বিনয়ী নামাজি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী নামাজি ওরাই যারা নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত সব কিছু পালন করে যারা নামাজ আদায় করতে পারবেন তাদেরকে বলা হয় বিনয়ী নামাজি এবং সেই সমস্ত নামাজিরা সফল কাম। আলহামদুলিল্লাহ। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, নামাজের কোনো দ্বার দাঁড়ে না। দৈনিক 5 বার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিরা ডাকেন। আল্লাহ দৈনিক 5 বার হাজিরা ডাকেন। আপনাকে ফজরে পাওয়া যায় নাই, জোহরে পাওয়া যায় নাই, আসরে পাওয়া যায় নাই, মাগরিবে পাওয়া যায় নাই, এশাতে পাওয়া যায় নাই, জুমাতে পাওয়া যায় নাই, মাসে পাওয়া যায় নাই, বছরে পাওয়া যায় নাই, তবু আপনি মুসলমান রয়ে গেছেন।
এইরকম আশা করে বসে থাকলে আপনি আপনার সেই আশা কখনো পূরণ হবে না। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে তার মুসলমানিত্ব টিকে থাকে না। হাইরে আব্দুর রহমান নাম দিয়ে কি হয় রে কাম। শুধু আব্দুর রহমান নাম রাখলে, আব্দুর রহিম নাম রাখলে, মুসলমানের নাম রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করতে হয় সেগুলি আপনাকে আমাকে করার চেষ্টা করতে হবে। তন্মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বিনয়ী নামাজি হওয়ার চেষ্টা করতে হবে। এগুলি একটা বিষয়, একটা আলোচনা। আমি সংক্ষেপে একটু সূচিপত্রের মতো একটু বলে যাব। তাহলে 1 নম্বর, নামাজের মধ্যে বিনয় নম্রতা সহকারে নামাজ আদায় করা, এটা মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। ঈমান আনার পরে যেটা সর্বশ্রেষ্ঠ কাজ সেটা হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। যেটা সর্বপ্রথম, যেটার হিসাব কিয়ামতের ময়দানে নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। আলহামদুলিল্লাহ, যে নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবেন তার অন্যান্য হিসাবগুলি তুলনামূলক হালকা হয়ে যাবে। এরপরে 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল ইরাদু আনিল লাগবি। ঈমানদার লোকেরা বাজে কথা, অশালীন কথা, অযাচিত কথা, অবাঞ্ছিত কথার দ্বারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। ঈমানদার লোকেরা সব সময় বাজে কথা থেকে, অপ্রয়োজনীয় লঘব বাজে কথা, গীবত, চুগলখুরি, পরনিন্দা, পরস্ত্রী কাতরতা, একমাত্র উনি ভালো, উনি ছাড়া সব খারাপ, এইরকম কিছু মানুষ আছে যারা মনে করে একমাত্র নিজে ভালো, সব খারাপ। সব সময় পরনিন্দা, পরস্ত্রী কাতরতা, অপরের দোষ তালাশ করা, নিজে একেবারে ফুলের মতো পবিত্র। সব মানুষ খারাপ, একমাত্র পবিত্র আছে নিজে। এইরকম মানসিকতা, এটা অত্যন্ত খারাপ, এটা অত্যন্ত ঘৃণিত এবং গর্হিত কাজ। কবি বলেছেন, আরা কুল্লা ইনসানিন ইয়ারা আইবা গাইরিহি, আরা কুল্লা ইনসানিন ইয়ারা আইবা গাইরিহি ওয়া ইয়ামা আনিল আই বিল্লাযী হুয়া ফীহি। আরা কুল্লা ইনসানিন ইয়ারা আইবা গাইরিহি ওয়া ইয়ামা আনিল আই বিল্লাযী হুয়া ফীহি। মানুষের স্বভাব হচ্ছে সব সময় অপরের দোষ দেখে, অপরের দোষ দেখা, এটা মানুষের স্বভাব। ইয়ারা আইবা গাইরিহি, যে সব সময় অপরের দোষ দেখে, অথচ ওয়া ইয়ামা আনিল আই বিল্লাযী হুয়া ফীহি, নিজের মধ্যে হাজারো দোষ, নিজে হাজারো দোষে দোষী, এইগুলির কোনো খবর নাই। নিজে হাজারো দোষে দোষী, এগুলির কোনো খবর নাই। অপরের দোষ নিয়ে সব সময় তালাশ করে ঘুরে বেড়ায়। এই সমস্ত মানুষ ভালো মানুষ না, এটা ভালো মানুষের পরিচয় নয়। ঈমানদারের বৈশিষ্ট্য, ঈমানদার লোকেরা সব সময় বাজে কথা, অশালীন কথা, অবাঞ্ছিত কথা, অযাচিত কথা, বেহুদা কথা, ফালতু কথা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা যারা করবেন তাদেরকে আল্লাহ বলেছেন ঈমানদার, এবং সেই সমস্ত ঈমানদারেরা সফল কাম। আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য হচ্ছে, ইসলামের ভূষণ হচ্ছে, ইসলামের অলংকার হচ্ছে এমন বিষয় বর্জন করা যেগুলির কোনো প্রয়োজন নাই,
অপ্রয়োজনীয় বিষয় বর্জন করা, পরিহার করা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। একজন সুন্দর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়, যেগুলির কোনো প্রয়োজন নাই, যেগুলির চর্চা করার কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত বিষয় বর্জন করা, এড়িয়ে চলা, সেইগুলি পরিহার করা, এটা হচ্ছে ঈমানদারের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা বাজে কথা থেকে সবসময় নিজেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। যেখানে বাজে কথা চলে, যেখানে গীবত চলে, যেখানে পরস্ত্রী কাতরতার চর্চা হয়, ঈমানদার লোকেরা সেখান থেকে চলে যাবে। তাদেরকে বারণ করতে না পারলে আপনি সেখান থেকে সরে যাবেন। ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যেখানে মন্দের চর্চা হয়, যেখানে খারাপের চর্চা হয়, যেখানে পরনিন্দা হয়, আপনি তাদেরকে বারণ করার চেষ্টা করবেন। যদি পারা না যায় সেখান থেকে আপনি সরে যাবেন। এটাই হচ্ছে ঈমানদারের 2 নম্বর বৈশিষ্ট্য। এরপরে 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ঈমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাতহীরুহুম লিআনফুসিহিম বিআদাই যাকাত। যাকাত দেওয়ার মাধ্যমে, যাকাত প্রদান করার মাধ্যমে নিজেকে পবিত্র করবে, নিজের সম্পদকে পবিত্র করার চেষ্টা করবেন ঈমানদার লোকেরা। যারা যাকাত আদায় করবেন তারা নিজেরাও পবিত্র হয়ে যাবেন এবং নিজের সম্পদও পবিত্র হয়ে যাবে। নিজেকে এবং নিজের সম্পদকে পবিত্র করার একমাত্র ব্যবস্থাপত্র যাকাত দেয়া। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যদি সেই সমস্ত ব্যক্তিরা নিজেকে পবিত্র করতে চায়, নিজের সম্পদকে পবিত্র করতে চায়, যাকাত দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। যদি আপনি যাকাত না দেন, আপনার সম্পদ অপবিত্র, এবং সেই অপবিত্র সম্পদ আপনি যখন ভক্ষণ করবেন আপনার শরীরেও অপবিত্র হয়ে যাবে। সেই জন্য নিজেকে, নিজের সম্পদকে পবিত্র করার একমাত্র ব্যবস্থাপত্র সম্পদশালীরা যাকাত দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নাই, একমাত্র যাকাত দিতেই হবে। অনেকেই মনে করেন যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে সম্পদ কমে যাবে। 102 টাকা, 1025 টাকা, লাখে 2500 যদি আমি যাকাত দিয়ে দিই আমার সম্পদ কমে যাবে। এইরকম অনেক যারা প্রকৃত মুমিন নয়, যাদের মধ্যে মুনাফিকি আছে, সেই সমস্ত ব্যক্তিরা এইরকম মনে করতে পারে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, আল্লাহ রাসূলের শপথ করার দরকার নাই। আল্লাহ রাসূল 3টি বিষয়ের ক্ষেত্রে শপথ করেছেন। কয়টি বিষয়? 3টি বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল শপথ করেছেন। হাদিসের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস এবং সহিহ হাদিস। আন আবি কবশাতা আমর ইবনে সাদিনিল আনমারি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أقسم عليهن وأحدثكم حديثا فاحفظوه ما نقص مال عبد من صدقة ما نقص مال عبد من صدقة। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটি বিষয়ের ক্ষেত্রে শপথ করে কথা বলেছেন সুবহানাল্লাহ। তিনটি বিষয়ে আল্লাহ রাসূল শপথ করে কথা বলেছেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছেন। মানুষের সন্দেহ সংশয় দূরীভূত করার জন্য আল্লাহ রাসূল শপথ করেছেন। এক নম্বর, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, আল্লাহর বান্দারা সম্পদের যতই যাকাত দেবেন, যতই দান খয়রাত করবেন, যতই ব্যয় করবেন, কখনো আল্লাহর বান্দাদের সম্পদ কমে যাবে না, কমে যাবে না, কমে যাবে না। সুবহানাল্লাহ। আপনি সম্পদের যত যাকাত দেবেন, যত দান খয়রাত করবেন, যতই খরচ করবেন, আপনার সম্পদ, আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, আপনার সম্পদ কমে যাবে না, কমে যাবে না, কমে যাবে না। যাকাত দেওয়ার কারণে কোনো লোক ফকির হয়ে গেছে, এরকম ইতিহাস হয়তো কেউ দেখাতে পারবেন না। অমুক ব্যক্তি যাকাত দিতে দিতে ফকির হয়ে গেছে, এইরকম ইতিহাস দুনিয়াতে থাকবে না। যতই আপনি যাকাত দেবেন, একটা দোকান দিয়েছেন, আগামী বছর দেখবেন আপনি আর একটা দোকানের মালিক হয়ে গেছেন। এটা যাকাত দেওয়ার সুফল। আল্লাহ রাসূল বলেছেন, মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, যদি আপনি সম্পদের যাকাত দেন, সদকা করেন, দান খয়রাত করেন, ভালো কাজে ব্যয় করেন, জনকল্যাণমূলক কাজে ব্যয় করেন, দুঃখ অসহায় মানবেতর যারা জীবন যাপন করছে, যদি এই সমস্ত মানুষের কাজে খরচ করেন, আপনার সম্পদ কখনো কমবে না, কখনো কমে যাবে না। সুবহানাল্লাহ। অপরপক্ষে যারা যাকাত দেবেন না, তাদের সম্পদ বিভিন্নভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাবেন। হয়তো সমুদ্রে ডুবে যাবে, না হয় আগুন ধরে নিঃশেষ হয়ে যাবে। এটা যাকাত না দেওয়ার কুফল। যারা যাকাত দেবেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনার সম্পদ কশ্চিনকালেও কমবে না। এটা আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, এটা 100% শিওর। যারা যাকাত দেবেন তাদের সম্পদ কমবে না, কমবে না, কমবে না। এরপর 2 নম্বর, ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জা। আল্লাহ রাসূল শপথ করে বলেছেন, আল্লাহর বান্দারা যতই মজলুম হবে, যতই নির্যাতিত হবে, যতই নিষ্পেষিত হবে, তত বেশি তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দেবেন, আখিরাতেও বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যত আপনি মজলুম হবেন, যত আপনি নির্যাতিত হবেন, ততই সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দেবেন, আখিরাতেও বাড়িয়ে দেবেন। আপনি যত বেশি জালেম হবেন, যত বেশি আপনি অন্যায় করবেন, তত বেশি আপনার সম্মান দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। জালেমের দুনিয়ার মধ্যেও সম্মান নাই, আখিরাতেও সম্মান নাই। লাঞ্ছনা লাঞ্ছনা দুনিয়া আখিরাতে। কিন্তু মজলুম যারা হতে পারবেন, যারা নির্যাতিত, তাদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, শপথ করে বলেছেন। এরপর 3 নম্বর, ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। আল্লাহ রাসূল বলেছেন, যত বেশি ভিক্ষাবৃত্তি করবেন, যত বেশি মানুষের কাছে হাত পাতবেন, আল্লাহ আপনাকে সেই অবস্থার মধ্যে রেখে দেবেন। নাউযুবিল্লাহ। আপনি যত বেশি ভিক্ষাবৃত্তি করবেন, আপনি সেই ভিক্ষাবৃত্তি থেকে আর উদ্ধার হতে পারবেন না। যতই ভিক্ষা করবেন, তত আপনি গরিব হয়ে যাবেন, অসহায় হয়ে যাবেন। ফকির সারা জীবন ফকির থেকে যায়, ভিক্ষুক সারা জীবন ভিক্ষুক থেকে যায়। আপনি যত হাত পাতবেন, যত ভিক্ষা করবেন, আপনি সারা জীবন ভিক্ষুকই রয়ে যাবেন। আপনি
আপনি কখনো ধনী হতে পারবেন না, ফকির ফকিরই থেকে যায়। সেই জন্য নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। সবাইকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। কোন হৃষ্টপুষ্ট মানুষ ভিক্ষা করতে পারে না। কোন হৃষ্টপুষ্ট মানুষ কাজের লোক পায় না, কাজের মানুষ পাওয়া যায় না। আপনার সব শরীর ঠিক আছে, আপনার হাতে কোনো সমস্যা নাই, পায়ে কোনো সমস্যা নাই, আপনি কেন ভিক্ষা করবেন? সেই সমস্ত লোককে ভিক্ষা দেওয়া জায়েজ নাই। যাদের সব শরীর ঠিক আছে, হাতও ঠিক আছে, পা ঠিক আছে, অহেতুক সেই ব্যক্তি ইসলামকে কলঙ্কিত করছে। শুধু মুসলমানকে ভিক্ষা করতে হয়, এইরকম কাজ সুষ্ঠু ভালো কোনো মুসলমান ভিক্ষা করতে পারে না। আপনারা দেখবেন, আগে ভিক্ষা দেওয়ার আগে দেখবেন তার সমস্ত শরীর ঠিক আছে কিনা, সব ঠিক আছে, কোনো অসুখ নাই, কোনো ব্যথা নাই, কোনো সমস্যা নাই। এইরকম অহেতুক ভিক্ষা করলে তাদেরকে ভিক্ষা দেবেন না, তাদেরকে পরামর্শ দেবেন নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে, পরিশ্রম করো, কষ্ট করো, কাজ করো। মানুষ কাজের লোক পায় না, কেন ভিক্ষা করবে? হ্যাঁ, যারা মাজুর, যারা অসুস্থ, যারা দুর্বল, যারা হাঁটতে পারে না, যাদের পা ভাঙা, যাদের হাত ভাঙা, সেই সমস্ত লোকদেরকে সহায়তা করতে হবে, সহযোগিতা করতে হবে। এটি ইসলাম কর্তৃক স্বীকৃত। যারা হেতুক বাহানা করে এই সমস্ত লোককে ভিক্ষা দেওয়াটা আমি ভালো মনে করি না। এবং সেই সমস্ত লোকেরা আমরণ, এরা ভিক্ষুক থেকে যাবে, এটা তাদের চরিত্রে পরিণত হয়ে গেছে। কোন সময় একটা সমস্যা ছিল, মেয়ের বিবাহ দেওয়ার একটা সার্টিফিকেট চেয়ারম্যান থেকে নিয়েছে 20 বছর আগে, মেয়ের বিবাহের জন্য সার্টিফিকেট নিয়েছে। সেই 20 বছর আগের সার্টিফিকেট নিয়ে 20 বছর পরেও ভিক্ষা করছে। সেই জন্য আপনার টাকা যেখানে দেবেন দেখে শুনে দিতে হবে। আপনি যে টাকা ব্যয় করবেন, সেই টাকা আপনি ব্যয় করার সময় দেখে শুনে দিতে হবে। কষ্টার্জিত সম্পদ যেখানে সেখানে ব্যয় করা যাবে না। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য, ইমানদারেরা যাকাত দেবে তাদের সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং নিজেকে পবিত্র করার জন্য। ইমানদার লোকেরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার চেষ্টা করা, এটি ইমানদারের 3 নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আর যত যাকাত দেবেন, যত দান খয়রাত করবেন, আপনার সম্পদ কশ্চিনকালেও কমে যাবে না। এটা ভয় করার কোনো কারণ নাই, এটা ভয় করার কোনো কারণ নাই। আল্লাহ রসুল অভয় দিয়েছেন। এরপর 3 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদার লোকেরা তো তারাই, ইমানদার তো তাদেরকে বলা হয় যারা নিজের সতীত্বকে সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। যারা নিজের সতীত্ব সংরক্ষণ করেন, পুরুষ হোক মহিলা হোক, যদি ইমানদার দাবি করে, তাদের দায়িত্ব হচ্ছে নিজের সতীত্ব সংরক্ষণ করা, সেলফ কন্ট্রোল, আত্মসংযমী হতে হবে। নিজেকে চিনতে হবে, আমি কে? আমি মুসলমান, আমার পরিচয় মুসলমান। আমি কোনো অযাচিত কোনো কাজে পা দিতে পারবো না, খারাপ কোনো কাজে আমি পা বাড়াতে পারবো না। এটি ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার পুরুষ, ইমানদার মহিলা সবাইকে কঠোর থাকতে হবে নিজের সতীত্ব সংরক্ষণের ব্যাপারে। যা নিজের সতীত্ব সংরক্ষণ করতে পারবেন, সেই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার হিসাবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াদমান লি মা বাইনা লাহয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি
আদমান লাহুল জান্নাম। আল্লাহ রাসূল বলেছেন যে এই সমস্ত ব্যক্তিরা, নর হোক নারী হোক, যেই সমস্ত ব্যক্তিরা দুইটি বিষয়ের দায়িত্ব নিতে পারবে, আমি তাদের জান্নাতের দায়িত্ব, জান্নাতের গ্যারান্টি আমি দিলাম। সুবহানাল্লাহ। যারা দুই বিষয়ের দায়িত্ব গ্রহণ করতে পারবেন, আল্লাহ রাসূল তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এক নম্বর হচ্ছে মা বাইনা লাহায়াইহি, এই নিজের জবানকে সংরক্ষণ করা, নিজের জিহ্বাকে সংরক্ষণ করা। আমার মুখ থেকে কি বের হচ্ছে, আমি কি বলছি, কাকে বলছি, আমি কি বলছি, কাকে বলছি, এই বিষয় আপনাকে জেনে বুঝে বলতে হবে। কি বলছি, কাকে বলছি, সেই রকম কথা বলা আমার জন্য মানাই কিনা, যাকে বলছি তাকে বলা মানাই কিনা। যেই ব্যক্তি নিজের জিহ্বাকে সংরক্ষণ করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন এবং নিজের সতীত্ব সংরক্ষণ করতে পারবেন, আল্লাহ রাসূল সেই ব্যক্তির জান্নাতের দায়িত্ব গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে ইমানদারেরা নিজের সতীত্ব সংরক্ষণে তারা অত্যন্ত কঠোর থাকতে হবে, যাতে কোনো কালিমা ইমানদারের গায়ে কেউ লাগাতে না পারে। কোনো মুমিনা নারী পুরুষের গায়ে যাতে কেউ কালিমা লেপন করতে না পারে, সেজন্য ইমানদারকে সব সময় সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। এটা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ইমানদারের 5 নম্বর বৈশিষ্ট্য রিআয়াতুল আমানাতি ওয়াল আহদি, আমানতের সংরক্ষণ করা, ওয়াদা পূরণ করা, আমানতের সংরক্ষণ করা, আমানতের ব্যাপারে রক্ষণশীল ভূমিকা পালন করা। এটা আমানত, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। আমানত এটা ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা মনে করি শুধু কিছু টাকা জমা রাখা এটা আমানত, এর মধ্যে সীমাবদ্ধ নয়, সেটিও আমানত, ঠিক আছে। কিন্তু আমাদের সমস্ত শরীর এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। আমাদের পা আমানত, আমাদের হাত আমানত, আমাদের চক্ষু আমানত, আমাদের কান আমানত, আমাদের জিহ্বা আমানত, আমাদের ব্রেইন আমানত, আমাদের পেট আমানত, আমাদের সর্বাঙ্গ আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত। 1 নম্বর, আমাদের সর্বাঙ্গের ব্যাপারে আমাদের রক্ষণশীল ভূমিকা পালন করতে হবে। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ব্যবহৃত হচ্ছে, আমার হাত কি করছে, পা কি করছে, চক্ষু কি করছে, কান কি করছে, আমার ব্রেইন কি করছে, সেই সমস্ত খোঁজখবর আমাকে নিতে হবে। এটা 1 নম্বর আমানতদারিতা। আল আমানতুল ফরদিয়া, ব্যক্তিগত আমানত, ব্যক্তিগত আমানত। আল আমানতুল ফরদিয়া, আমাকে ব্যক্তিগত আমানত এটা রক্ষা করতে হবে। এরপরে সামাজিক আমানত, আল আমানতুল ইজতিমাইয়া। 2 নম্বর আল আমানতুল উসরিয়া, পারিবারিক আমানত। আমার ছেলে মেয়ে, স্ত্রী পরিজন আমার কাছে আমানত। আমার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, রাত্রি যাপন কোথায় করছে, কোনো খবর নাই। আপনার ছেলের কারণে মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না, আপনার কোনো খবর নাই। আপনি কিসের পিতা, আপনি কিসের বড় ভাই? শুধু জন্ম দিলে পিতা, জন্মদাতা পিতা হলে হবে না। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, রাত্রি যাপন কোথায় করছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, আসছে কিনা, আপনাকে খোঁজখবর নিতে হবে। এটা যোগ্য পিতা, যোগ্য বড় ভাইয়ের দায়িত্ব। এটা আল আমানতুল উসরিয়া, পারিবারিক আমানত। আপনাকে আমাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। যদি আমি নিজেকে ইমানদার দাবি করি, আর কাফের মুশরিক হলে সমস্যা নেই, ইমানদার দাবি করলে আপনার ব্যক্তিগত আমানত, পারিবারিক আমানত আপনাকে আমাকে রক্ষা করার
চেষ্টা করতে হবে। এরপর আল আমানাতুল ইজতিমাইয়্যা, সামাজিক আমানত, সামাজিক যে দায়িত্ব, চেয়ারম্যান মেম্বার এদের দায়িত্ব সামাজিক আমানতদারিতে এদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। এর আরো উপরে এমপি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে আমানতদার। তাদের আমানতদারিত্বের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি সঠিকভাবে আমানতদারিতা পালন করা হয় রেহাই পাবে, নতুবা আল্লাহর কাঠগড়ায় তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা আমানতদারিতা সঠিকভাবে পালন করতে বিরত হয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই, তাদেরকে ঈমানদার বলা হয় যারা আমানতদারিতার ব্যাপারে এবং ওয়াদা পূরণ করার ব্যাপারে রক্ষণশীল ভূমিকা পালন করবেন। সুবহানাল্লাহ। যারা আমানতদার, সর্বক্ষেত্রে যারা আমানতদারিতা পালন করতে পারবেন তারা সত্যিকার ঈমানদার, এবং সেই ঈমানদারেরা কদ আফলাহাল মুমিনুন, তারা সফল কাম। আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে, এগুলি সবাই জানেন, জানা কথাগুলি জানিয়ে দেওয়া। হাদিসের মধ্যে রয়েছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। ৬০টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। যার মধ্যে ৬০টি বৈশিষ্ট্য পাওয়া যাবে সে নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক, নির্ভেজাল। তাকে বেজাল মুক্ত মুনাফিক বলা যাবে, যার মধ্যে ৬০টি কোয়ালিটি পাওয়া যাবে। এগুলি খারাপ বৈশিষ্ট্য, ব্যাড ভার্চু, খারাপ বৈশিষ্ট্য। ১ নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। কথায় কথায় মিথ্যা কথা যারা বলে এরা নির্ভেজাল মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। নাউযুবিল্লাহ। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, কথা বললেই মিথ্যা, এরা হচ্ছে পিওর মুনাফিক। ২ নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করবে, ওয়াদা করে যারা ওয়াদা খেলাপ করে। একজন রিকশাওয়ালাকে বলেছে যে আমি এখানে দাঁড়িয়েছি, আপনি একটু আসবেন। এখন উনি রিকশাওয়ালা এসেছেন, আসার আগে উনি আর একটা রিকশা নিয়ে চলে গেছেন। উনি ভাড়া না নিয়ে চলে এসেছেন, উনি আর একটা নিয়ে চলে গেছেন, ওয়াদা খেলাপ হয়ে গেছে। অথবা রিকশাওয়ালা আসার ওয়াদা করে যদি না আসে, সে ওয়াদা খেলাপ করেছে। এইরকম যারা ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, এরা হচ্ছে নির্ভেজাল মুনাফিক, পিওর মুনাফিক। নাউযুবিল্লাহ। এরপরে ৩ নম্বর, ওয়াইদা তুমিনা খানাম। ওয়াইদা তুমিনা খানাম, যাদের মধ্যে যাদের কাছে আমানত রাখা হবে, কথার আমানত, কাজের আমানত, টাকার আমানত, যে কোনো আমানত যার কাছে রাখা হবে, আমানত রাখা দেরি, খেতে দেরি হয় না। নাউযুবিল্লাহ। আমানত রাখতে দেরি, এটা গনিমত মনে করে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহ। আমানতকে কি মনে করে? গনিমত মনে করে। আমানতকে যারা গনিমত মনে করে খেয়ে ফেলে, সেই সমস্ত লোকেরা পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক, যারা আমানতের খেয়ানত করবে। এরপরে ওয়াইজা খাসামা ফাজারা, যারা কথায় কথায় ঝগড়া করলে অকথ্য ভাষায় যারা গালিগালাজ করে, গালিগালাজের সব আইটেম যারা জানে, সমস্ত আইটেমে যারা গালিগালাজ করতে পারে, সেই সমস্ত ব্যক্তিরা পিওর মুনাফিক, নির্ভেজাল মুনাফিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন। সবাই বলেন আমিন। এই মুনাফিকের অর্থাৎ সত্যিকার আমানতদারিতার আমি একটা দৃষ্টান্ত দেব হাদিস থেকে। আমানতদারিতা কত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেখান থেকে কত দূরে চলে গেছি।
আমানতদারিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী মুসলমানের জন্য। আমানতদার লোক খুব কম পাওয়া যায়। আমানতদার লোক সমাজে, আমানতদার লোকের সংখ্যা একেবারেই কম। সাহাবায়ে কেরামের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আমানতদারিতার একটা ইতিহাস তুলে ধরেছেন। একজন ব্যক্তি একজন লোকের পক্ষ থেকে জমি ক্রয় করেছে। একজন ব্যক্তি আরেকজন লোকের পক্ষ থেকে জমি ক্রয় করেছে। তাহলে একজন ক্রেতা আরেকজন বিক্রেতা। যিনি জমি ক্রয় করেছেন, জমি ক্রয় করার পর উনি যখন সেই জমিতে চাষাবাদ করতে গেছেন, তিনি সেই জমির মধ্যে একটা স্বর্ণবর্তী কলসি পেয়েছেন। আমাদের ভাষায় বলা হয় মালর ডেক। জমিনের মধ্যে মালের ডেক পেয়েছে, স্বর্ণবর্তী একটা কলসি জমিনের মধ্যে। জমি চাষাবাদ করাকালীন উনি ক্রেতা জমিনের মধ্যে পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। চাষাবাদ করার সময় যখন জমিনের মধ্যে স্বর্ণবর্তী একটা কলসি পেয়েছেন, মালের ডেক পেয়েছেন, এখন সেই মালের ডেক নিয়ে উনি বিক্রেতার কাছে চলে গেছেন যে, ওগো জমি বিক্রেতা, আমি আপনার পক্ষ থেকে জমি ক্রয় করেছি, কিন্তু এই মালের ডেক তো আমি ক্রয় করি নাই। ক্রেতা সেই মালের ডেক বিক্রেতাকে ফেরত দিতে চাচ্ছে। বিক্রেতা বলছে, আমি আপনাকে জমিও বিক্রি করেছি, জমিনে যা পাবেন আমি সবকিছু আপনাকে বিক্রি করেছি, মালর ডেক সহ সবগুলি আপনার। ক্রেতা বলছে, আমি জমির মালিক, মালর ডেকের মালিক আপনি। এইভাবে কেউ নিতে চাচ্ছে না। মালর ডেক ক্রেতাও নিতে চাচ্ছে না, বিক্রেতাও নিতে চাচ্ছেন না। এইভাবে করতে কেউ নিতে চায় না। আমি জমি ক্রয় করেছি, মালর ডেক কেন নেব? বিক্রেতা বলছে, আমি মালর ডেক সহ সব বিক্রি করেছি। এখন কেউ নিতে চাচ্ছে না। এখন বিচারকের কাছে গেছে। ফাতাহা কামা ইলা রাজুলিন। বিচারকের কাছে চলে গেছে। আমাদের বর্তমান সময় কি হবে? এরা ঝগড়া করতে আরেকজন নিয়ে যাবে, আরেকজন মালর ডেক নিয়ে যাবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়ে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন ক্রেতাও নিচ্ছে না, বিক্রেতাও নিচ্ছে না। ফাতাহা কামা ইলা রাজুলিন। তখন তারা দুজন, ক্রেতা বিক্রেতা, কেহ সেই স্বর্ণবর্তী কলসি কেউ নিতে চাচ্ছেন না। তারা দুজন বিচারকের কাছে চলে গেছেন। তখন সেই বিচারক উভয়ের মাধ্যমে অত্যন্ত সুকৌশলে সমাধান দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। বিচারক বলছেন যে, আলাকুমা ওয়ালাদুন ফাকালা আহাদুহুমা লি গুলামুন ওয়া ক্বালা আল আখারু লি জারিয়াতুন। বিচারক বলছেন যে, আপনাদের ছেলে মেয়ে আছে? তখন একজন বলছে, আমার ছেলে আছে। আরেকজন বলছে, আমার মেয়ে আছে। তখন বিচারক বলছেন, আপনাদের ছেলে মেয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিন, এবং এই স্বর্ণবর্তী কলসি, এই মালার ডেক, সেটা আপনাদের ছেলে মেয়ের বিবাহের মধ্যে সেখান থেকে খরচ করুন, যাতে সেই খরচ উভয়ের মধ্যে পড়ে যায়। আলহামদুলিল্লাহ। যা দুজনে ভাগাভাগি করে, যেহেতু কেউ নিতে যাচ্ছেন না, সেই জন্য উভয়ের মধ্যে যাতে পড়ে, আপনাদের ছেলে মেয়ের বিবাহের মধ্যে এই স্বর্ণ, এই মালার ডেক এটা খরচ করেন। আর যেগুলি রয়ে যাবে সেইগুলি আপনারা দান খয়রাত করবেন, সদকা করে দেবেন। সুবহানাল্লাহ। একেই বলা হয় আমানতদারিতা। এটাকে বলা হয় আমানতদারিতা। তো আমি আপনার পক্ষ থেকে মালার ডেক ক্রয় করি নাই, আমি জমি ক্রয় করেছি, মালার ডেক কেন নেব? এইরকম মানসিকতা এটা মুসলমানদের কাছে এক যুগে ছিল, এক সময় ছিল। সাহাবায়ে কেরামের যুগে এইরকম ছিল। এগুলিকে বলা হয় আমানতদারিতা। ইসলামের প্রথম খলিফা
আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সামান্য ঝাড়ফুঁক দেওয়ার কারণে তার শ্রমিক ঝাড়ফুঁক দেওয়ার মাধ্যমে ধোঁকাবাজি করে একটু টাকা আহরণ করেছে, দুধ পেয়েছিল, সেই টাকা আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দুধ খেয়েছেন, সেই জন্য উনি হাত ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলেছিলেন। এগুলিকে বলা হয় তাকওয়া, পরহেজগারি, আমানতদারিতা। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু হাত ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলেছিলেন। এগুলিকে বলা হয় তাকওয়া, পরহেজগারি, আমানতদারিতা। এই সমস্ত শিক্ষা আমাদেরকে নিতে হবে এবং এগুলি আমল করার চেষ্টা করতে হবে। যারা ঈমানদার তাদেরকে আমানতদার হতে হবে, আমানতদারিতার গুণে গুণান্বিত হতে হবে। টাকা হোক, যাই রাখা হয়েছে, একটা কথা আমানত। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি এই কথা কাউকে বলবেন না, এটাও আমানত। এটা আপনি আর কাউকে বলতে পারবেন না। আমি টাকা রেখেছি, এটা আমানত, এটা আপনি খেয়ে ফেলতে পারবেন না। এমনকি স্বামী স্ত্রী পরস্পর যে আলাপ আলোচনা করে, যে কথাবার্তা বলে, স্বামী স্ত্রীর পারস্পরিক কথাবার্তা, এইগুলি স্ত্রীর কথা স্বামীর কাছে আমানত, স্বামীর কথা স্ত্রীর কাছে আমানত। যেই সমস্ত স্বামী স্ত্রীর কথা পরপুরুষের কাছে প্রকাশ করবে, সেই সমস্ত স্বামী নিকৃষ্ট। যেই সমস্ত স্ত্রী স্বামীর গোপন কথা পর মহিলার কাছে প্রকাশ করবে, সেই সমস্ত স্ত্রী নিকৃষ্ট স্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আযমিল আমানাতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আর-রাজুলু ইয়াফদি ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় আমানত হবে, সবচেয়ে বড় আমানত হবে ওই স্বামী, ওই স্ত্রী যারা পরস্পরের সাথে গোপন আলাপ করেছে, গোপন কথাবার্তা বলেছে, এবং সেই স্বামী পরপুরুষের কাছে, স্ত্রী পর মহিলার কাছে যদি সেই গোপন কথাগুলি প্রকাশ করে ফেলে, সেই স্বামী স্ত্রী হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সুবহানাল্লাহ। সেই কথা বলে ফেলার কারণে আপনি বন্ধু বান্ধবের কাছে, আপনার সহপাঠীর কাছে আপনার স্ত্রীর গোপন কথা আপনি বলতে পারবেন না, এবং স্ত্রী তার স্বামীর গোপন কথা স্ত্রীর বান্ধবীদের কাছে প্রকাশ করতে পারবেন। এটা বড় আমানত। স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে। যারা এই সমস্ত আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহর দরবারে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সেজন্য আমানতের ক্ষেত্রে ঈমানদারদেরকে খুব সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে সময় চলে যাচ্ছে। 6 নম্বর, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। 6 নম্বর আমানত হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেয়া, অসৎ কাজের নিষেধ করা। এটা বলা যতটুকু সহজ, বাস্তবায়ন এর চেয়ে হাজার গুণ বেশি কঠিন। এটা ওয়াজ করা সহজ, বলা সহজ, কিন্তু বাস্তবায়ন যার পর নাই কঠিন। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এটা বলা সহজ, করা কঠিন। সৎ কাজের আদেশ, এটা যদিও সহজ হয়, কিন্তু অসৎ কাজ থেকে বাধা, এর চেয়ে বড় কঠিন আর কোনো কাজ নাই। সমাজে সে সম্পদশালী, দাফটওয়ালা, সম্পদও বেশি, দাফটও বেশি, সেই সমস্ত ব্যক্তির অন্যায় কাজ থেকে বাধা দেয়া, এগুলি সহজ কাজ। কিন্তু যে সমস্ত ইমানদার লোকেরা এই কঠিন কাজ যারা করতে পারবেন, সেই সমস্ত ইমানদার লোকেরা সফল। তাদের সফলতার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন। যে সমস্ত ইমানদার লোকেরা এইরকম কঠিন কাজ করতে পারবেন, যে সমস্যার সম্মুখীন আমি হই না কেন, আমাকে সত্য কথা বলতেই হবে,
অন্যায় কাজ থেকে বারণ করার চেষ্টা করতে হবে সুকৌশলে। এটা যারা করতে পারবেন সুকৌশলে, আল্লাহ বলেছেন এরা ইমানদার এবং সেই সমস্ত ইমানদারেরা সফল কাম। আলহামদুলিল্লাহ। এরপরে 7 নম্বর, আমি আর 5 মিনিটের মধ্যে কয়েকটা শুধু হেডিংটা বলে ফেলছি। 7 নম্বর, আল ইজতিহাদু ফিত তাওবাতি মিনাজ যুনুবি কুল্লিহা। ইমানদারেরা সব সময় আল্লাহর কাছে তওবা করবে। ইমানদারের বৈশিষ্ট্য, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুকায় পড়ে, দুনিয়াবি লোভে পড়ে অনেক অপরাধ আমাদের প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। ইমানদারের বৈশিষ্ট্য, ইমানদারেরা প্রতিনিয়ত আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করবে। খারাপ কাজ বর্জন করে ভালো কাজের দিকে দাবিতে হবে, খারাপ কথা বর্জন করে ভালো কথার দিকে দাবিতে হবে। নামাজ বিগত সময়ে নামাজ পড়ে নাই, নামাজ পড়ার দিকে দাবিতে হবে। রোজা রাখে নাই, রোজা রাখার দিকে দাবিতে হবে। এই তওবা করার মাধ্যমে আল্লাহর বান্দারা ভালো কাজের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করবে। এটা ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। এরপর ইমানদারের বৈশিষ্ট্য, যারা সব সময় অসহায়, দুঃখ, যারা কঠিনভাবে জীবন যাপন করছে, যারা মানবেতর জীবন যাপন করছে, দুঃখ দুর্দশায় জীবন যাপন করছে, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াবে, তাদের দুঃখে দুঃখী হবে, তাদের সুখে সুখী হবে। এটা হচ্ছে ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। এই রমজান মাস শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। আপনি আপনার বন্ধুর জন্য সহমর্মী হবেন। একজন মানুষ খেতে পারছে না, একজন মানুষ ক্ষুধার জ্বালায় টেনশনে দিনাতিপাত করছে, যদি আপনি পেট ভরে খান আপনি ইমানদার হতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল মুমিনু আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। ওই ব্যক্তি ইমানদার নয় যে পেট ভরে খাচ্ছে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত রয়ে গেছে। নাউযুবিল্লাহ। যে পেট ভরে খাচ্ছে তার প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশীর কোনো খবর নাই, আশেপাশের লোকের কোনো খবর নাই। আপনি ভালো মানুষ, এইরকম ভালো মানুষ সাজলে আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। আপনি হাজিরুমাল পরে, জুব্বা পরে, টুপি পরে ভালো মানুষ হতে পারবেন, কিন্তু আল্লাহর দরবারে ভালো মানুষ হওয়া যাবে না। যদি আপনার প্রতিবেশী আপনার উপর অসন্তুষ্ট থাকে, যদি আপনি প্রতিবেশী কোনো খোঁজ খবর না নেন, আপনার সম্পদের কোনো প্রয়োজন নাই। আপনি সম্পদশালী, এটার কি মূল্য যদি আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে, অসহায় থাকে, সমস্যায় থাকে? আপনি সত্যিকার ইমানদার হিসেবে নিজেকে দাবি করলেও সেটা আল্লাহর দরবারে আপনার দাবি সেটা পরিপূর্ণ হবে না। প্রতিবেশী 3 প্রকার। 1 নম্বর, অমুসলিম প্রতিবেশী। আপনারা আশেপাশে যারা কাফের আছে, অমুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, সেই অমুসলিম প্রতিবেশীর উপর আপনার দায়িত্ব আছে। আপনি তাদের উপর আঘাত করতে পারবেন না, তাদেরকে খারাপ কথা বলতে পারবেন না। তাদের মনে কষ্ট আসে এমন কোনো কথা কোনো মুসলমান বলতে পারবে না। এটা মুসলমানের অধিকার, মুসলমানের দায়িত্ব। আপনার কাফের প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশী, হিন্দু বৌদ্ধ যদি আপনার পাশে থাকে, তাদের প্রতি আপনার প্রতিবেশী হিসাবে তাদের প্রতি সুন্দর আচরণ আপনাকে করতে হবে। তারা মনে কষ্ট পায়, তারা দুঃখ পায়, এরকম কোন আচরণ কোনো মুসলমান করতে পারবে না। এটা আল্লাহ এবং রসুল সেই রকম অনুমতি কোনো মুসলমানকে আল্লাহ রসুল দেন নাই। এটা 1 নম্বর দায়িত্ব। অমুসলিম প্রতিবেশী, তাদের প্রতি আপনার দায়িত্ব আছে। এরপরে মুসলমান প্রতিবেশী, এটা ডবল দায়িত্ব। আপনার আত্মীয় মুসলমান প্রতিবেশী, এটা 3 গুণ দায়িত্ব। অমুসলিমের প্রতি 1 গুণ দায়িত্ব, মুসলমান প্রতিবেশীর প্রতি 2 গুণ দায়িত্ব, এবং আত্মীয় মুসলমান প্রতিবেশী এর প্রতি 3 গুণ দায়িত্ব। এইভাবে দায়িত্বের মাত্রা অনুযায়ী আল্লাহ আমাদেরকে এই প্রতিবেশীর অধিকার, দায়িত্ব এগুলি দেখতে হবে, খেয়াল রাখতে হবে। এটা ইমানদারের, মুমিনের
অন্যতম দায়িত্ব। অসহায় দুঃখ মানুষের পাশে দাঁড়া এটা মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। যাই হোক, এরপরে সর্বোপরি অনেক রয়ে গেছে। মুসলমান লোকেরা যখন দুঃখ আসবে, মুসলমান লোকেরা সুসময়ে শুকরিয়া করবে এবং দুঃসময়ে তারা ধৈর্য ধারণ করবে। ঈমানদার লোকের বৈশিষ্ট্য, তারা সুসময়ে শুকরিয়া করবে এবং দুঃসময়ে তারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবে। এটা মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য। এবং সর্বশেষ অনেক আছে, আজকের জন্য শেষ, যে আমাদেরকে অহংকার বর্জন করতে হবে। কোনো মুসলমান অহংকারী হতে পারবে না, কোনো মুসলমান মুমিন অহংকারী হতে পারবে না। আত্মম্বরিতা, আপনি সম্পদশালী, অহংকার করার কোনো ফায়দা নাই। বঙ্গবাজার ঢাকার মধ্যে নিমিষের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ, হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ী নিমিষের মধ্যে পথের ভিখারি হয়ে গেছে। সম্পদের কোনো বাহাদুরি নেই, সম্পদের কোনো বাহাদুরি নেই। আপনার সম্পদ লস ভর্তি মাল নিমিষে ডুবে যেতে পারে। আপনার মার্কেট ভর্তি দোকান মালামাল নিমিষেই জলে পুরে বর্ষা হয়ে আপনি পথের ভিখারি হয়ে যেতে পারেন। সেই জন্য সম্পদের কোনো বাহাদুরি নেই, সৌন্দর্যের কোনো অহংকার নাই, আপনার পদমর্যাদার কোনো অহংকার নাই। কোনো মুসলমান অহংকারী হতে পারবে না। অহংকার মুক্ত আমাদেরকে জীবন যাপন করার চেষ্টা করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, পাগলকে পাগল, রসুল বলেছেন, ওগো আমার উম্মতের লোকেরা, পাগল মাল মজনুন, পাগলকে জানো? রসুল বলেছেন, যে অহংকার করে সে হচ্ছে 1 নম্বর পাগল। যে অহংকার করে সে কি 1 নম্বর পাগল। আল্লাহ রসুল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুয়াল মাজনুন। পাগলকে রসুল বলেছেন, আল মুতাবাখতিরু ফি মাশিহি, যে চলাফেরার ক্ষেত্রে, ওঠা বসার ক্ষেত্রে সব সময় অহংকার করে। রসুল বলেছেন সে আসল পাগল। আল্লাহ আমাদেরকে সেই অহংকারী পাগল থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। আমরা যা আলোচনা করেছি, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দিন। এই ইমানদারের গুণাবলী বৈশিষ্ট্য আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।